নীলু, নীলু, এই ব্যাগটা দিয়ে যাও জলদি, আমার বাইরে তুইব তো। দাও দাও। কি হয়েছে নীলু, কি হয়েছে? আব্বা, আম্মা, এ লতা, একটু দিকে আসো না। কি হয়েছে? শরীর খারাপ করছে? মাথা ঘুরতেছে, খারাপ লাগতেছে বেশি। ভাবিরে তো দেখছি লুকায় লুকায় তেঁতুলের আচার খাইতে। কি কয়? আরে তাহলে তো আমি দাদি হবো। এই আপনি দাদা হইবেন? কও কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিজান অফিস থেকে আসার সময় 2 কেজি মিষ্টি দিয়ে আসবে কিন্তু। কি কও আব্বা, 2 কেজি মিষ্টি কেন? আমি বাবা হইতে যাইতেছি, 2 মণ মিষ্টি কিনবো। গ্রামের সব মানুষের মিষ্টি বিলামো। আজ কোনো অফিসে যাবো না, আজ আমার খুশির দিন। কি কস? অফিসে না গেলে চাকরি থাকবো নাকি? ঘন ঘন অফিস কামাই করিস না তো। হ হ, আজকে আবার অফিস কামাই দেওয়ার দরকার নাই। আর শুধু শুধু এত টাকা খরচ করে আবার কি করবা? এই তোমরা বেশি বুঝো না তো। আমার একটা মাত্র পোলা, তার ঘরে আসতেছে মেহমান, আমরা একটু আনন্দ ফুর্তি করবো না? আরে চাকরি না থাকলে খাইবোটা কি? আব্বা তুমি এটা কি কও? দরকার পড়লে দক্ষিণ বিলের ধানে ক্ষেত বেচে দিব। আমার বাপের ভিটার একখানি বেচলে তো হয়ে যাবো। আমি কি ফকিনি পোলা? আমার বাপের কি কম আছে? ঠিকই তো কইছে আমার পোলা। আমার পোলা কি ফকিন্নির পোলা নাকি? আমার পোলা রাজা বাদশা। রাত নিও মানে এই দিনে একটু ফ্যাকড়া না বাদাইলে হয় না না? সারা জীবন আপনি একরকমই থাইকা গেলেন, আপনার ঘরে নাতি নাতনি আসতেছে, একটু খুশি নাই? আরে কি কও, খুশি লাগতেছে না মানে? আমার তো ঈদের খুশি লাগতেছে। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। শুনি দেখ ফালতু আরেকটা কথা বলে আমি কিন্তু মাথা বরাবর বাড়ি দিব। আপনি কিন্তু অনেক অতিরিক্ত কয় দিতেছেন। তুই অনেক উল্টাপাল্টা কথা বলতেছস। এই এত রাতের বেলা তুই বাইরে ঝামেলা কইরা আইসা ঘরের মধ্যে অশান্তি করস কেন? আব্বা অশান্তি কি আমি করতেছি? আমার বউ যে বকবক করতেছে শুনো না তুমি? বৌমা একলা বকবক করতেছে এখন। কয়দিন পরে তো আমরা সবাই মিলা বকবক করব। একটা আকাশ কুকাশ কইরা চাকরিটা ছাইরা দিয়ে চলে আইছে। এই তুই কালকে শহরে যা, গিয়ে দেখ ভালো কোনো চাকরি পাস কিনা। চাকরি? আমি করবো চাকরি? চাকরি করে চাকরেরা। আমি কি ফকির নিয়ে পলা? আমি ব্যবসা করুম, ব্যবসা। হ্যাঁ ঠিকই কইছে আমার পোলা। আব্বু তোমার চাকরি করার দরকার নেই, একার গাধার মতো খাটাইবো, আবার মানুষের কথাও শোনাবো, আবার ঘাট ধরে চাকরি থেকে বাইর করে দিব যদি কাজ কাম পছন্দ না হয়। আমার পোলা চাকরি করবো না, আমার পোলা ব্যবসায় করবো। এমন ভাবে কইলো যেন ব্যবসা হইছে হাতের মোয়া, টপ কইরা আইসা পইরা গেল। ও ব্যবসার বুঝেটা কি? হ্যাঁ, ওই তুই কি ব্যবসা করবি? গরুর ব্যবসা করুম। 5-6টা গরু কিনা সামনের কোরবানি দেবে চুম। 5-6টা গরুর দাম জানোস তুই? 5-6টা গরুর দাম 3 থেকে 4 লাখ টাকা। আর এতগুলি গরু রাখার লেগা আলাদা ঘর বানাইতে হইব, সেইখানে যে 2.5 লাখ টাকা। এত টাকা পাবো কই? আরে আব্বা তোমার ধান খেতে একটা জমি বেচে দিলে তো টাকা পাবো, আর যে কোনো ব্যবসা করতে গেলে তো টাকাটা লাগতো। ওই যে কথায় কথায় তোর নজর খালি আমার জমির উপরে, তোর মতলব তো ভালো না রে। আচ্ছা আব্বা, আমি কি কোনো মানুষের জমির দিকে নজর দিছি? আমি আমার নিজের বাপের জমির দিকে নজর দিছি। আর বাপের জমি আর ছেলের জমিতে একই কথা। আব্বা ওনারা কোন এই জমি বেচা ব্যবসা করা লাগবো না, এই জমি আমগো ভবিষ্যৎ। শুনো, আমি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা করার কথা বলতাছি। ও আম্মা তুমি এদের একটু বুঝাও না। না আমি কইতেছিলাম কি, মানে জমি বিক্রি করে টাকা দিয়া যদি ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তো বিক্রি করে দেন না। আরে আমি সম্পদ দিয়া কি করবো? আমার পোলাই তো আমার সম্পদ। তোমার পোলা তোমার সম্পদ। তোমার পোলা একলা? আমগো ঘরে আমগো একটা অবিয়াইতে মেয়ে আছে, তার বিয়া দিতে টাকা লাগবো না? আর ভবিষ্যতের জন্য টাকা লাগবো না? আব্বা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো সারা জীবন তোমাদের সাথেই থাকবো। ভাইয়া আগে অনেক বড় হোক, এটাই আমি চাই। ওরে আমার লক্ষ্মী বোন রে, আমি তোর বড় ভাই হিসেবে আছি, আমি কথা দিতেছি আমার বোন রে ধুমধাম করে বিয়া দিব। ও আব্বা এত কথা না বলে টাকাটা রেডি করো, কাল থেকে আমি ঘরে আজারা বসে থাকতে চাই না। তোকে হুজুগে বইটা আমার কষ্টের জমিটা বেচা দিতে হইব। এই কথা মনে হইলে কষ্টে বুকটা ফাইটে যাইতেছে। তো ঘরে যাবো, সব আচ্ছা এগুলা 2000 টাকা দিয়ে আবার কি হইব? আমার নিম্নে 30,000 টাকা লাগবে। দেখো না অভিনেতারা জামা কাপড় পাল্টায় পাল্টায় ক্যামেরার সামনে দাঁড়ায়, আমার দেখতে সুন্দর লাগতে হইব না? এই জামা কাপড় হইব? আব্বা এখনো সময় আছে, আপনার সব টাকা পয়সা শেষ হওয়ার আগে ওরে থামান। ও বাবা তুমি চুপ করো তো, কত টাকা কত দিক দিয়া চলে গেছে। এই কটা টাকার জন্য কি আমরা মরে যাবো নাকি?
দেখছো তোমরা দেখছো আম্মা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মডার্ন, সন্তানের দুঃখ বুঝে। আম্মা তুমি দয়া করে আব্বার একটু বুঝায় কত শিকদার কাকার কাছ থেকে টাকাটা লোন নিয়ে আনতে, আমি যেমনি করে হোক সামনের মাসে পরিশোধ করে দিব। ও তাইলে তো হয়েই গেল। আপনি যান না, এই শিকদার ভাইয়ের কাছে গিয়া 30,000 টাকা নিয়ে আসেন, তো দিয়ে দিব কইল। মাথায় তুলতেছো না? আরো তুলো। বুঝবা, যেদিন বুঝবা তখন আর কিছুই থাকবো না, কয়ে দিলাম। হয়েছে বাবা, যা তুই হাত মুখ ধুইয়া খায়। আচ্ছা ধন্যবাদ। নেগা কি রে বয়ের আসছিস কেন? খায় না? খাইবো কেমনে? খাওনের মুখ আছে? আরো যাই কোন ওই ভাদাম মাটার পিছে ঘুরতে, সে নাকি টিকটকের স্টার হইব, নাটক সিনেমার নায়ক হয়ে যাইব। ইস, আগামীকাল লতারে দেখতে আইব। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এত কিছু সামাল দিমু কেমনি? আব্বা, আমি তোমার না কইছি আমাদের এই দুর্দিনে তুমি আমার বিয়া টিয়া নিয়ে ভাইবো না। চুপ থাক। ভাইয়ের মতো হইতে চাস না? আচ্ছা হইছে, বই কেন না তো, ভাগ্যের পরে কারোর হাত আছে। ও বাজান, মন খারাপ করিস না, খায়নি এটা নিয়ে চিন্তা করিস না। আর কালকে থেকে একটা চাকরি বাকরি দেয়, মানে চাকরি বাকরি একটা পাইলে মনে করেন মাসে একটা টাকা পাওয়ার ভরসা থাকে, তো মনে করেন ওই টাকাটা দিয়ে আমি সংসারটা চালাই নেব। এই মুড়ি মাখা নিয়ে আইছে। সবার লাগে বুড়ি মাখালো আইছি, খাও। শাবাশ। মা, মৌমা কিন্তু মুড়ি ভালো। মিজান রে, তুই কি সত্যি সত্যি লোনের ব্যবস্থা করতে পারবি, নাকি আবার আগের মতো সব গুবলেট করে ফেলাবি? না আব্বা, এবার আমি 100% নিশ্চিত যে লোনের ব্যবস্থা করতে পারবো। এই কোম্পানিতে গ্রামের সবারই লোন দিব, আমি নিজ হাতে সবারই লোন দিব, আমারও লোনের ব্যবস্থা হয়েই যাবে। তুমি শুধু শিকদার কাকারে কও এই জামানতের 1 লক্ষ টাকার ব্যবস্থাটা করতে হবে আগে। শেখদারের কাছ থেকে আগে যে টাকা নিছি তাই তো শোধ করতে পারি নাই। আবার চাই দেখি দিব। আরে তার একটু বুঝায় কয়ে যে টাকা দরকার হলে বাড়ায় দিলা, 1 সপ্তাহের ব্যাপারই তো। ঠিক আছে। শোনেন, ওই ছেলের বাড়ি থেকে না বারবার চাপ দিতেছে, তা বিয়ার দিন তারিখ কি সামনে শুক্রবারে কিরকম? আব্বা তাহলে ছেলে পক্ষের সাথে কথা কয়ে ফেলাও, টাকার ব্যবস্থা তো হয়েই গেছে, ওইটা নিয়ে চিন্তা নাই। ঠিক আছে। এই যে লতা, এই কয়েকদিন আমগো বাড়ির বেশি বেশি করে খাইবা। জামাইয়ের বাড়ি গেলে আবার ভালো মন্দ কিছু খাও কি না খাও। শোনো ভাবি, দরকার হইলে আমার জামাইরে নিয়ে এই বাড়িতে ঘর জামাই থাকবো, তাও আমি বাপের ভিটা ছেড়ে যাবো না। আম্মা, ও আম্মা কই? এই যে বাজান আসছি। ও বাজান, হ্যাঁ আজকেও তোর অফিস যাওয়া লাগবো, আজকে তোর বোনের গায়ে হলুদ, আজকে অফিস না গেলে হয় না? আরে আম্মা, আজকে তো অফিস করতে যেতেছি না, আজকে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, বড় স্যাররা হেড অফিস থেকে এখানে আইবো, সবাইরে ঋণ দিব, আমারও যে ঋণ পাওয়ার কথা সেটাও পামু। ও আজকে তোমার ঋণ দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। শুনো, ওই ঋণ নেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসো। আর বাজান, ওই যে তোমাকে যে অফিসাররা আসবো না ঢাকা থেকে, আমার বাড়িতে নিয়ে আসো, হ্যাঁ, চারটা খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি বড় স্যারদের কম মনে, তাদেরকে আমি বাড়িতে দাওয়াত দিব মনে। আচ্ছা আচ্ছা, আমারও যাইতে হইব, আমার না গেলে হয় না রে। আরে আব্বা, আমাদের সার্জন কলিগের মধ্যে আমি 3 গুণ টার্গেট ফিল আপ করছি, তাই তারা আমার আলাদা করে সম্মাননা দিবে। আজকে প্রোগ্রামে আমার ফুলের মালা দিবে, ক্রেশ দিয়ে বরণ করে নিবে। আমি চাই আমার গলার ফুলের মালা আমি আমার বাপরে দিতে, এবং এলাকার লোকজন চায় চায় দেখুক যে আমার বাপের পোলা কোনো লাফাঙ্গা ছিল না, কাজের আছে। আচ্ছা শোনো, ফুলের মালাটা বাড়িতে লয়ে আয়ো, আমি একটু বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ফুলের মালাটা লয়ে আমু। তাহলে আব্বা চলো, আসো। এই আম্মা গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে কি খুশির দিন আমাগো।
সংসারের সব জিনিস নিয়ে চলে গেল, আমার সংসারের সব জিনিস চলে গেল। জানার ভাই, আমি সব কিছু দেখছি। আজকে রাত্রটা আপনি থাকেন, কালকে কি করা যায় এটা আমি দেখতেছি। শেষমেশ বাপের ভিটাটাও হারাইলাম। বাপের ভিটা খালি ভিটা না, যার বাপের ভিটা নাই তার কোনো আত্মসম্মান নাই, তার কোনো আত্মপরিচয় নাই। আমরা আজকের থেকে বাপের ভিটার থেকে বাইর হয়ে গেলাম।